মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটি দিন, নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকালবেলাতে চোখ মুখ কতটা ফুলে গিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু বাজে 5টা। আমরা এসেছি এইদিকে ধরো তোমার 4টা মতো হবে, তখন 4টা মতো না 4টার সময়। তখনই কিন্তু এতটা সকাল হয়ে গেছে, মানে সকাল সকাল, মানে প্রায় 4টার সময় যে সকাল হয়ে যাচ্ছে সেটা সকালবেলা ঘুম থেকে না উঠলে না কোনোদিন বুঝতেই পারতাম না। তো আজকে সকালবেলাতে এইরকম ওঠা হয় 5টা, 5:30। আজকে কিন্তু আমরা উঠেছি প্রায় 3টার দিকে। তো এই দিকে আসলাম এই 4টার সময়। তো একেবারে পরিষ্কার বলতে গেলে অনেক আগে মনে হচ্ছে সকাল হয়ে গেছে, ওই রকমটা মনে হচ্ছে। তো এই দিকে দেখতেই পাচ্ছ আমের বাগান। এদিকে কোনো দিন তো এইদিকে এসে ইন্ট্রো দেওয়া হয়নি, তো ভাবলাম যে চলো তাহলে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করি। বা এইদিকে আসা হয় তোমাদের সাথে, সেটা কখনো শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো তাহলে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। এই যে দেখো, আর আমাদের এদিকে না ভীষণই জঙ্গল। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে ঠিক কতখানি জঙ্গল হতে পারে সেটা তো দেখে তোমরা বুঝতেই পারছো। জঙ্গলের মাঝখান দিয়ে আছে রাস্তা, আর এইদিকে আমের বাগান, আর ওই দিকে আছে এখন বরমশাই আম দেখছিল, ওইদিকে দেখতে পেলে তোমাদেরকে। তাকে তো দেখাতে পারলাম না, শুধু পাগুলো দেখা যাচ্ছিল, দেখলে তোমরা। তো চলো তাহলে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি গিয়ে বাড়ির কাজকর্ম শুরু করতে হবে। এখন 5টা বাজে, তো গিয়ে কাজগুলো সেরে নেব। এই যে কর্তা মশাই, একটু গুড মর্নিং করে দাও। আসলে কালকে শরীরটা মানে এতটা খারাপ হয়ে গিয়েছিল কি বলবো, মানে বমি, আর তার সাথে কি বলবো পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, এই রকম অবস্থা হয়েছিল। তো সকালে কি আর এখন আর কথা বেরোচ্ছে না। তারপরে রাতে গ্যাসের ওষুধ টষুধ খেয়ে তারপরে ঠিক হয়েছে। তো চলো বাড়ি যাই টুকটুক করে হাঁটতে হাঁটতে। বাড়ি এসে দরজা খুলতে দেখি মহারানী ঘুম থেকে উঠে পড়েছেন তার ছানাপোনাদের নিয়ে। আর দেখতে পাচ্ছ বাড়ি এসে বসলাম যেই অমনি চলে এসেছে গায়ে গা ঘেঁষাতে। এনার আবার গা ঘেঁষে না বসলে আবার শান্তি হয় না, আর একটা উকি দিচ্ছে দরজার ফাঁক দিয়ে, আর বাইরে বেরোতে পারছে না। তারপরে এদিকে তার মা গিয়ে আবার সেটাকেও নিয়ে আসলো। এখন 3জনে মিলে গায়ে গা ঘেঁষে বসে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তো কোথাও নড়বার কোনো সিনই নেই। আর কি বাসি ভাত খাবে না, তিনি বাসি ভাত খাবে না, তার পেটে সেটাও সহ্য হয় না। তো তাকে দিতে হবে এখন হচ্ছে গিয়ে বিস্কুট। তো সেটাই বের করে দিয়ে তাহলে রাশিবাসী যত রকমের কাজ ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে নিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। কাজের সাথে সাথে কিন্তু স্নানটাও আমি সকালবেলাতে সেরে ফেললাম। সকালবেলাতে স্নান না করলে না পুকুরের জল ভীষণ গরম হয়ে যায়। এখন আর দুপুরে চান করা হয়ে ওঠে না, তখন সেই দুপুরের স্নানটা করতে হয় বিকেলে। বিকেলের দিকেও কিন্তু খুব একটা ঠান্ডা থাকে তেমন কিন্তু না। গ্রামের দিকে তো জানোই সবাই পুকুরে বা নদীতে যে যেখানে মানে যেখানে যেটা থাকে সেটাতে স্নান করে থাকে। খুব একটা সবার বাড়িতে যে টিউবওয়েল বা মার্শালের ব্যবস্থা থাকে তেমন কিন্তু কোনো কিছুই থাকে না। যাদের থাকে না তাকে তো পুকুরে স্নানটা করতে হয়। তো আমিও পুকুরে স্নান কমপ্লিট করে নিলাম সকাল সকালে। আর বরমশাই কিন্তু সকালবেলা স্নান করতে চলে গেছে। এই আসার পর কিন্তু সে স্নানে বেরিয়ে পড়লো। তো এই রান্না বান্না জোগাড় যন্ত্র টুকটাক করে করতে হবে, মানে সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। দুপুরেরটা না হয় দুপুরে দেখা যাবে, মাছ আছে সেগুলো দিয়ে তরকারি করতে হবে আজকে মনে হচ্ছে। ভাত দিব কেন? পাস্তা বানাই দাও। এখন আবার পাস্তা বানাবো? পাস্তা বানাই দাও। চলো এখন বরের আবদার, বর এখন খাবে হচ্ছে গিয়ে পাস্তা। সে এখন নাকি ভাত খাবে না, কালকের ভাত আছে। তো চলো তাহলে আমি এখন পাস্তাটা বানিয়ে নিই।
বানিয়ে নিয়ে তারপরে স্নান হয়ে গেছে, বরেরও আমারও দুজনের কিন্তু স্নান হয়ে গেছে। এখন শুধু পাস্তা খেয়ে তারপর কাজে যাবে। তো কাজ থেকে আসবে, দুপুরবেলা আমি রান্নাবান্না সেরে রাখবো। তো দেখি কখন হচ্ছে, কখন কি করছি। আর ওই মাছ কালকে নিয়ে এসেছিলো, যে মাছ রান্না করেছিলাম ওই মাছগুলো আছে, 3টা পিস রেখে দিয়েছিলাম। তো ওই মাছটা দিয়ে ওই আলু আছে, ঝিঙে আছে, দেখা যাক আলু ঝিঙে দিয়ে মাছ করি না শুধু মাছ করি, দেখা যাক। খুব একটা আবদার করেন না, আর যখন আবদার করেছেন তখন তো সেটা মেটাতেই হবে। আবদার মেটাতে গিয়ে এইদিকে বের করে নিলাম হচ্ছে গিয়ে পাস্তা, কিছুটা ছিল তো সেটাই। তো পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজ লঙ্কা কেটে কুটে নিয়েছি, সাথে অল্প একটুখানি রসুন। সবাই জানো কম বেশি রেসিপিটা, তবু তোমাদেরকে একেবারে ঝটাপট একটা সকালের জলখাবারের ভীষণই টেস্টি রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব একটা হেলদি না হলেও মাঝে মধ্যে চলে যায়, কিন্তু এটা নিরামিষ না, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি নিরামিষ বলা যায় না। কিন্তু ডিম ছিল না বাড়িতে, তো সেই কারণে কোনো ডিম টিম আর নেই। তো এই যে রেডি করে বরের হাতে তুলে দিলাম, দেখি কেমন হয়েছে খেতে, সেটা না হয় সেই বলুক। পাটির ওপরে না ধরে নিচে তলাটা ধরতে গিয়ে দেখো হাতে লেগেই গেল ছ্যাঁকা। তো ছ্যাঁকা লেগেও কোনো কিছু করার নেই। এইদিকে দেখো ফোন ঘাঁটতে সে ব্যস্ত। তো বললাম যে তুমি খেয়ে বলো ঠিক কেমন হয়েছে আগে, সেটা বলতে বললাম। আর এই দিকে চুপচাপ যখন খেয়েই যাচ্ছে তখন রেগে গিয়ে দিয়েছি একখানি চিমটি। এই যে দেখো কি অবস্থা। তোমরা কি এরকম কখনো যখন ইচ্ছা তখন যেই রকম ইচ্ছা সেই রকম দুষ্টুমি করে থাকো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইরকম একটা ভালো বন্ধু বলো বা বর বলো, যাই বলো না কেন, আমার মনে হয় জীবনে থাকাটা বিশেষ করে ভীষণ প্রয়োজন। তারপর এদিকে বর খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। তো চলো, এইরকম রিভিউ পাওয়া গেলে তো আমি যখন ইচ্ছা তখন আবদার মেটাতে রেডি। তারপর আর কি, এইদিকে তার খাওয়া এইদিকে চলতেই আছে, সে খেতেই আছে। চলো আমিও এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এইদিকে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর করে নিয়ে কিন্তু বরমশাই কাজে বেরিয়ে পড়েছে। রোজ রোজ আর ওই ক্লিপগুলো আর তোমাদেরকে কী বার দেখাবো। তো কাজে যাওয়ার পর দেখো আমি তোমাদের সামনে ভাবলাম একটু আসি, কিন্তু এসেও বাকি খুব একটা জোরে সেই রকম কথা বলাও হয় না, আর সেই রকম তোমরা শুনতেও পাবে না। সেই রকম মাঠে গিয়ে যদি কথা বলি বা ক্যামেরার সামনে আর কি অন ক্যামেরা কথা বলি, তাহলে হয়তো বুঝতে পারবে, কারণ খুব জোরে বলতে হয়। হয়তো গ্রামের বাড়ি, তার উপর থেকে গা ঘেঁষাঘেঁষি বাড়ি, এই অবস্থায় যদি ভিডিও করি বা কথা বলে তাহলে কি যে লোকে ভাববে আমি সেটা বুঝে উঠতে পারি না। কিন্তু লোকের কথায় কান দিলেও তো আর হবে না, সম্ভব ততটা চেষ্টা করব বলার। খাওয়া দাওয়া শেষ করে এদিকে দুপুরের রান্নার জোগাড় করতে বসে পড়েছি। আর এইদিকে রান্নার মধ্যে আজকে করতে হবে হচ্ছে গিয়ে ঝিঙে, সাথে আলু দিয়ে হচ্ছে গিয়ে মাছের তরকারি, যেটা আছে কালকের মাছ। কালকে মাছ যেহেতু রান্না করেছিলাম 3টে পিস রেখে দিয়েছিলাম, ওটাই করতে হবে আজকে রান্না। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু বরমশাই কাজে বেরিয়ে পড়েছে। সেই ক্লিপগুলো আর তোমাদেরকে রোজি রোজি ভিডিওতে আর দেখাচ্ছি না। তারপরে এই দিকে দেখো আমি একেবারে মনোযোগ সহকারে লেগে পড়েছি আমার কাজ করতে। কিন্তু আমাদের ঘরে না এত পরিমাণে মাছি হয়েছে, কি আর বলবো তোমাদেরকে। এগুলোকে তাড়ানোর কোনো উপায় যদি জানা থাকে তোমাদের আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেউ। তারপর এইদিকে কেটে কুটে ধুয়ে সমস্তটা রেডি করে নিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে তরকারি। মাছের মাথাটা রেখে দিলাম, কারণ এটা ডাল দিয়ে করা হবে, তো সেই কারণে বললাম যে 2টো পিস এখন একটা একটা করে খাওয়া হবে, আর রাত্রেবেলা ওই একটাই আমরা ভাগাভাগি করে নেব। তাই মাছের মাথাটা আলাদা করে তুলে রেখে দিলাম, কারণ সেটা দিয়ে ভাবলাম যে মাছ দিয়ে ডাল ঘন্ট করা হবে, তো সেই কারণে। তো চলো এখন টুকটুক করে রান্না বান্নাগুলো সেরে নিতে হবে। এই দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়েই চলে আসলাম। এইদিকে দেখো রান্না বান্না খাওয়ার সময় একেবারে কেন দেখালাম না জানো, কারণ রোজ রোজ আর কি রান্না তোমাদেরকে দেখাবো, আর তোমরা তো কম বেশি সবাই জানো রান্নাটা, তাই আর আলাদা করে দেখালাম না। এইদিকে একটা মুভি চালিয়ে দিয়ে তারপর বসে পড়েছে বরমশাই খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমার মনে পড়েছে আমার তো ক্লিপ নেওয়াই হয়নি, যে আমি তোমাদেরকে দেখাবো যে কি রান্না হয়েছে, ঠিক কি কি হয়েছে, কেমন হয়েছে, সেটা তো দেখানোই হয়নি। দেখলে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, সাথে আছে আমের চাটনি, তারপর আছে এইদিকে দেখো ভাত। তো আলাদা করে আর কি আর দেখাবো, এগুলোই। তারপর খাওয়া দাওয়া শেষে বরমশাই কাজে বেরিয়ে গিয়েছিল, আমি গিয়েছিলাম একটু গোবরগুলো আনতে। এর মধ্যে থাকে গরু বাঁধা, তো সেখান থেকে কুড়িয়ে আনতে হয়, সেখানে গিয়েছিলাম আনতে। সেখান থেকে নিয়ে এসে একেবারে লেপা মোছা শুরু করে দিয়েছি। আজকে বিকেলবেলাতে লেপে রাখলে কালকে সকালবেলা অনেকটা সুবিধা হয়, শুধু ঘর বারান্দাগুলো লেপে দিলেই কিন্তু হয়ে যায়। যে দিনটায় লেপা মোছা পছন্দ করে, কেউ বা বৃহস্পতিবার, কেউ বা কোন বারে পছন্দ করে আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় যখনই দেখতে খারাপ লাগে আমার, ঠিক তখনই আমি লেপা মোছাটা করে থাকি, কোনো বার আমি দেখি না। তো এই গোবরে হাত দিতে আমার ভীষণ পরিমাণে ঘৃণ করতো, কিন্তু এখন দেখো এখন অনেক অভ্যেস হয়ে গেছে গো আগের থেকে। এমন একটা সময় আসে জীবনে, তখন সমস্ত কিছু কিন্তু মানিয়ে নিতে হয়। যেটা অপছন্দ করার জিনিস সেটাও পছন্দের হয়ে যায়, আর পছন্দ করার জিনিসটাও অপছন্দের হয়ে যায়। চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি এই পর্যন্ত, চলো সবাইকে টাটা।